আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে বিজেপির বিক্ষোভে উত্তাল ধূপগুড়ির বারোঘড়িয়া গ্রাম। রাজ্য সরকারের আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির ক্যাম্প ঘিরে শনিবার উত্তেজনা ছড়ালো ধূপগুড়ির বারোঘড়িয়া গ্রামে। কর্মসূচির মাঝে বিক্ষোভ দেখালেন বিজেপি পঞ্চায়েত সদস্যরা এবং এলাকার একাংশ সাধারণ মানুষ। স্থানীয়দের অভিযোগ, আগের ক্যাম্পেও অভিযোগ জানানো হয়েছিল, কিন্তু তাতে কোনো কাজের কাজ হয়নি। এলাকার রাস্তাঘাট, পানীয় জল নিকাশি সহ বিভিন্ন উন্নয়নমূলক সমস্যার আজও সমাধান হয়নি। সেই ক্ষোভ থেকেই তারা আবারও ক্যাম্পে এসে অভিযোগ তুলতে গেলে বাধার মুখে পড়েন বলে অভিযোগ। এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ক্ষুব্ধ বিজেপি পঞ্চায়েত সদস্য ও তাদের সমর্থকরা ক্যাম্প চত্বরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা নরেশ রায় ও তার অনুগামীরা। অন্যদিকে ক্যাম্পে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি অর্চনা সূত্রধর, জেলা পরিষদের সদস্য দীনেশ মজুমদার এবং তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যরা। দুপক্ষের মধ্যে তীব্র বচসা বাধে। ঘটনার জেরে কিছু সময়ের জন্য কাজকর্ম স্তব্ধ হয়ে যায় ক্যাম্পে। পরে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। তবে এই ঘটনার জেরে শাসক ও বিরোধী দলের মধ্যে রাজনৈতিক চাপানুতর আরও তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। সরকারি যেটা 3টা বুথ নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী যেটা আমার পাড়া আমার সমাধান, এটাকে যেটা রাজ্য সরকার এটা করেছেন প্রত্যেকটা 3টা বুথ মিলে একটা জায়গায়, সেটাকে আমাদের বিডিও সাহেব আমরা প্রশাসনিকভাবে বসে আমাদের জিপি অফিসের প্রধান উপপ্রধান সবাই মিলে বসে আমরা সেই রকমভাবে স্থানগুলো করা হয়েছে। এখানে বিজেপি এসে মাইকিংও পর্যন্ত আমাদের প্রধান উপপ্রধান করেছে। কি কারণে তারা বিক্ষোভ দেখাচ্ছে? তাদের বিক্ষোভ তো জানি না, তারা প্রতি মুহূর্তেই এই সমস্ত কেচাল করে। দিদি সরকারি জায়গায় কি ক্যাম্পের ভিতরে কি তারা ভিতরে এসে এরা এই যে হামলা শুরু করে, সেটা কি করতে পারে? এটা করতে কখনোই পারে না। মাননীয় মুখ্যমন্ত্রীর এটা প্রকল্প, এটা কখনোই করতে পারে না। ওনারা একটা সরকারি প্রোগ্রাম ওনাদের কে আছে আইনে সেই তাদের কাজের ইয়েগুলা পরিকল্পনাগুলো দিবে, তাতে আমাদের পোর্টালে তুলবেন অফিসাররা, তুলে সেই কাজটার অবশ্যই হবে। কিন্তু ওনারা প্রত্যেকে এসে এই যে 15-160 নম্বর বুথেও এসে হামলা করছে, আবার বৃদ্ধাশ্রম পাড়াও হামলা করছে। এইটা ওনাদের একটা চরিত্র হয়ে গেছে, মানে যেখানে উন্নয়ন সেখানে ওনারা বাধা দিচ্ছে যাতে উন্নয়নটা না হয়। এখন কি করলেন? এখন উনাদেরকে বলেছি, উনাদের যদি কাগজপত্র থাকে উনারা আসবেন, করবেন, থাকবেন। তাদের যারা জনগণ আছে তারা এসে সমর্থন করবে। অবশ্যই আমরা কাজ দেখব। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রতি মুহূর্তেই উন্নয়ন করে, আমরা উন্নয়নটা করি এবং উন্নয়নের পাশে আমরা আছি। মানুষের কি কারণে ক্যাম্পে এসে বিক্ষোভ এবং স্লোগান, কি কারণটা? এদের কি কারণ, এরা কি বুঝে কি জানে? মিটিং তারা অভিযোগ করছে তাদের নাকি অন্ধকারে রেখে এই কখনোই নয়। প্রধান উপপ্রধান প্রত্যেকটা পঞ্চায়েত সদস্যকে নিয়ে মিটিং করেছেন জিপি অফিসে, ওনারা করেছেন। ধন্যবাদ। ভারতবর্ষের মধ্যে ব্যতিক্রম এই পশ্চিমবঙ্গ, যে এটা ভাবাই যায় না, যে এটা ঐতিহাসিক একটা সিদ্ধান্ত যে পাড়ায় সমাধান, মানে একদম মানে মুখ্যমন্ত্রী নিজের চোখে সরাসরি গ্রাম বাংলার একদম পাড়াতে চলে আসছে। পাড়ার যে ছোটো ছোটো সমস্যাগুলো যেগুলো কারোর চোখে পড়ে না, এড়িয়ে যায়, সেইগুলো মুখ্যমন্ত্রীর নজরে এসেছেন। উনি পাড়ার সমাধানের জন্য প্রতিটা বুথে 10 লক্ষ করে টাকা দিচ্ছেন, যাতে পাড়ার সেই ছোটো ছোটো মানে সমস্যাগুলো পাড়ার লোকেরা বসেই তারাই সমাধান করবে, তারাই এই স্কিমগুলো তুলে দেবে। নিয়ম কি রয়েছে? কয়জন একটা বিষয়ে কমপ্লেন করলে তাতে সেই জিনিসটা উন্নতির জন্য? এখানে একটা পাড়ার একটা সমস্যার জন্য একজন প্রস্তাব রাখবেন এবং তার পাড়ার বাকি মেম্বার যারা থাকবেন উপস্থিত ভোটার তারা সমর্থন করবেন। মানে সমর্থন যদি বেশি হয় সমর্থন তারাই ওইটাই গ্রাহ্য হবে। এখনো কোনো সাধারণ মানুষের দেখা মিলছে না, তাহলে কি বার্তা সঠিকভাবে পৌঁছায়নি মানুষের? না, এটা নতুন স্কিম, প্রথম স্কিম। প্রচার বিভিন্নভাবে মিডিয়ার মধ্য দিয়ে হচ্ছে, বিভিন্নভাবে মানুষের মাঝখানে আমাদের গ্রাম যারা প্রশাসনের দায়িত্ব আছে তারা প্রচার করছে। আজকেই প্রথম শুরু হলো, আশা করি এই প্রকল্পে মানুষ উপচে পড়েছে। আজকে টাইমটা এত মানে একটু 9টায় দেওয়াতে মানুষের একটু সমস্যা, সকালবেলা খাওয়া দাওয়ার ব্যাপার থাকে, মানুষ খাওয়া দাওয়া করে প্রচুর পরিমাণ মানুষ আসবে। একটু অপেক্ষা করেন, দেখবেন প্রচুর মানুষ আসবে। একই সময় 2টা ক্যাম্প 9টা থেকে চলছে 12টা পর্যন্ত, আমার পাড়া আমার সমাধান, তারপরে চলছে দুয়ারের সরকার। এটা কি বলবেন? না, পাড়ার সমাধানটা টোটালটা আলাদা চ্যাপ্টার, আর আমাদের দুয়ারের সরকার এটা আমাদের চলছে দীর্ঘদিন থেকে, এটা আলাদাভাবেই চলবে, এটা কোনো অসুবিধা নেই। আমাদের পাড়ার সমাধানের যারা আছেন তারা একটা জায়গায় বসবে, আমাদের 3টা বুথকে ডাকা হয়েছে, 3টা ঘর করা হয়েছে, 3টা ঘরে বসবে, তারা তাদের পাড়ার মানে সমস্যাগুলো তুলে ধরবে, আধিকারিকরা সেগুলো রেজলিউশন করে তারা নিয়ে যাবে। এখানে কি আধিকারিকরা এসেছেন? বিডিও অফিসে এবং অঞ্চল অফিসের যারা আধিকারিক আছে তারা এখানে এসেছেন। এসডিও ম্যাডাম
ম্যাডাম আসবে আসবে, আপনার নাম? আমাদের এমএলএও আসবে। আমার নাম দীনেশ মজুমদার, আমি জেলা পরিষদের সদস্য। আপনাদের কোন গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আমার পাড়া আমার সমাধান হচ্ছে? এটা আমাদের আজকে বারোঘড়িয়া গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আমাদের 3টা বুথ, এখানে 15/146, 15/159, 3টা বুথ, যেটা আমাদের পাড়ায় প্রোগ্রাম। সে পাড়ায় মানে সমস্ত লোকদের পাড়া বৈঠক করে আজকে এখানে 3টা বুথের এই পাড়ায় সমস্যা সমাধানের গ্রাম সংসদ। এই বুথে এখন আমাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়ার কাজ চলতেছে। রেজিস্ট্রেশনের পরে বুথ ওয়াইজে 3টা বুথে পাট করে ভাগ করা আছে। সেগুলা জেলা আধিকারিকরা আছে, ব্লক আধিকারিক আছে, আমাদের জিপি কর্মচারী আছে। তাদের নির্দেশে এখানে তারা তাদের পাড়াতে যে মানে গ্রাস রুটের যে পরিকল্পনাগুলি, সেই পরিকল্পনাগুলির মানে কাজের উন্নয়নমূলকের এখানে তাদের মতামতে সেগুলোকে সিলেকশন করা হবে। করে এদের এক একটা রুমে বসে আলাদা আলাদা করে 3টা রুমে করলাম। তারপরে আর একটা রুম আছে, সেখানে আধিকারিকরা সহ সেখানে তাদের মত বিনিময় করে, যেটাকে মিটিং হল করা হয়েছে, সেখানে প্রজেক্টরের মাধ্যমে তাদের বিভিন্ন পরিকল্পনাগুলি এবং যে পরিকল্পনাগুলি ওনারা গ্রহণ করতেছে সেগুলোও মানে সেখানে দেখানো হবে। কটার থেকে শুরু হওয়ার কথা? এটা 9টায় শুরু হয়ে গেছে, 9টায় রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এখন মূল প্রক্রিয়া এখনই শুরু হয়ে যাবে, যে রুমে রুমে যাবে। মানুষের দেখাবেন যে আর সাধারণ মানুষ যারা আসছে এবং যারা আরও পরে আসবে, এরপরেই 12টার পর থেকে আবার দুয়ারে সরকার প্রোগ্রাম আছে। দুয়ারে সরকার ওখানে 4টা পর্যন্ত সময়, কিন্তু 4টা না, গ্রামের লোক হয়তো 5টা 6টাও বাঁচতে পারে। সময় প্রত্যেকটা প্রকল্পে গ্রহণ করা হবে। হ্যাঁ, একই দিনে 2টা, মানে আমাদের পাড়ার প্রোগ্রাম 9টার থেকে এখানে 10টা, তারপরের প্রোগ্রামে হবে দুয়ারে সরকার। সারাদিনই চলবে তাদের প্রকল্প এবং তাদের যার যার সমস্যা তারা এখানে আবেদন করতে পারবেন। কদিন চলবে? এটা ক্রমাগত চলবে। আমাদের 9টা ক্যাম্প হবে আমাদের জিপিতে। আজকে এটা প্রথম এখানে শুরু। এটা কোথায় অনুষ্ঠিত হচ্ছে? এটা মধ্যবড়াগাড়ি, বারোঘড়িয়া জিপির মধ্যবড়াগাড়ি প্রাইমারি স্কুলে, জাম্বুপাড়া বুথ। আপনার নাম এবং পরিচয়? আমার নাম ফণীন্দ্রনাথ রায় প্রধান, আমি বারোঘড়িয়া জিপির প্রধান। পঞ্চায়েতের বর আমি। আমার বুথের পাড়ায় সমাধান ছিল আজকের ডেটে, যে আমরা 2জন পঞ্চায়েত, আমরা পাশের 2টা পঞ্চায়েত, আমরা বিজেপির পঞ্চায়েত, আমরা আজকে ওই ইয়াতে গেছি, মানে পাশের টিএমসি পঞ্চায়েতের আমরা বুথে গেছি। তো আমরা ওখানে গিয়ে তো আমাদের কাছে কোনো কিছু নাই, তথ্য কিছু নেই আমাদের কাছে। আমরা কিসের জন্য ওখানে যাব? যে ওরা বলছে পাড়ায় সমাধান, তো পাড়ায় সমাধানের মধ্যে আমাদের কোনো কাজ কোনো কিছু আমরা জানি না, যে কি বলবো আর কি করব ওখানে। তো আমরা বলছি যে আমাদের পাড়ার সমাধান, আমাদের জনগণ আছে, জনগণের সমাধান আমাদের পাড়ায় করা হোক। আমরা এই কথাটা বলতে গেছি ওখানকার যারা কার্যকর্তা ছিলেন, ওখানকার যারা প্রধানকে আমরা এই কথাটা বলতে গেছি। ঠিক আছে, এই কথাটা বলাতে ওখানকার টিএমসির গুন্ডা বাহিনী আমাদের উপরে আক্রমণ চালায়, আমাদের উপরে হেভি হয়ে আমাদের ওখান থেকে আমাদেরকে বলে যে আপনারা এখান থেকে চলে যান, আপনাদের কোনো দায়িত্ব নাই, আপনারা এখানে থাকতে পারবেন না। এমনকি অর্চনার সূত্রধর নিজেই ওখানে বাজে ভাষায় মানে বাজে ভাষা বলছে ওখানে। অর্চনা সূত্রধর পঞ্চায়েত সমিতির সদস্য, ও কি করে আগে পঞ্চায়েতদের এভাবে অপমান করতে পারে? আমি এই পাড়ায় সমাধান যদি হয় তাহলে প্রত্যেকটা বুধে হওয়ার দরকার। কেন অন্য ওই পঞ্চায়েত টিএমসির পঞ্চায়েতগুলো পাড়া সমাধান হবে, টিএমসির বুথগুলো কেন পাড়া সমাধান হবে? আমি এই পাড়া সমাধান সম্বন্ধে আমি ওইখানে গেছি, যে আমরা জানতে চাই যে পাড়া সমাধান আসল তথ্যটা কী আছে, কিসের সমাধান হচ্ছে, কী দিতে হবে, কোন স্কিম দিতে হবে, আমরা কিছু জানি না। আমরা আমাদের অন্ধকারে রেখে কালকে সাধারণ মানুষকে নিয়ে গেছি আমি। সাধারণ মানুষ ওখানে যারা বলছে, টিএমসির নেতারা ওখানে যারা আছে গুন্ডা বাহিনী, তারা বলছে যে আপনাদের এখানে দরকার নাই, এটা আমরা আমাদের মতো করে নেব। আমরা তারপরে বিক্ষোভ দেখে আমি ওখান থেকে আমরা স্থান ছাড়ি, আমরা তারপরে চলে আসি। কি বলবেন, এইভাবে কি করতে পারে? না, এটা ওরা তো দেখেন, ওদের তো অন্যায়ভাবে সব কিছু করে, ওদের গাছ জড়িত সব কিছু করে। আমাদের 9টা পঞ্চায়েত বারোঘড়িয়ায়, 9টার যে কোনো একটা পঞ্চায়েতের কমসে কম একটা পঞ্চায়েতের পাড়ায় সমাধান করুক। আমরা তাহলে সরকারি প্রকল্প আমার তাহলে তো দ্বিচারিত হচ্ছে। বলছিলাম দুয়ারের সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ, দুয়ারের সরকারের সম্পূর্ণ ব্যর্থ। দুয়ারের সরকার এখনও অনেকে লক্ষ্মী ভাণ্ডার পায় না, ভাতা পায় না। দুয়ারের সরকার নামে খালি, মানে এটা খালি চলছে, এটা কোনো আর তার মানে কি? তার মানে পাড়ায় সমাধান কেন করতে হয়? একবার দুয়ারের সরকার এতবার হয়ে গেল দুয়ারের সরকার, তাহলে টাকার কথা না, এখনও মানুষের লাইন কেন? তার মানে তারা ব্যর্থ আছে সম্পূর্ণরূপে এখনও ব্যর্থ। এখন যেহেতু টিএমসি পঞ্চায়েতগুলোর বুধে পাড়ার সমাধান হচ্ছে, বিজেপির পঞ্চায়েতের হবে না। পঞ্চায়েত সমাজ এই বিষয়ে মিটিং করা হচ্ছে, আসল তথ্য দেয়নি। আসল যে ওনারা ভিতরে কী করবে সেই তথ্যগুলো দেয়নি। না, আমাদের কাছে জানানো হয়নি।
আপনার নাম? আমার নাম নরেশ রায়, ধূপগুড়ি বিধানসভা কো কনভেনার। ওই দুইটা বুথকে অতিক্রম করে এখানে বানানো হলো। তার পরবর্তীতে কি হয়েছে, এখন যে কটা আমাদেরকে হোয়াটসঅ্যাপে নোটিফিকেশন দেওয়া হয়েছে সেই জায়গাটার মধ্যে আমাদের যে বুথগুলোতে বিজেপি আছে একটা বুথের মধ্যেও সেই ক্যাম্প করানো স্থান নির্ণয় করা হয় নাই, সময় নির্ণয় করা হয় নাই, এমনকি আমাদেরকে নোটিশ দিবে বা আমাদেরকে সেই তথ্য দিবে যে জায়গাটার মধ্যে থেকে আমরা করব, কোনো পঞ্চায়েতকে কোনো রকমের জানানো হয় নাই। আমরা এখানে কি কি প্রোগ্রাম আছে, কি কি স্টিমেট আছে, কি কি আমাদের এখানে কাজকর্ম হবে সেই ব্যাপারেও আমাদের তথ্য গোপন করা রাখা হয়েছে। পাড়ায় সমাধান পাড়ার লোকরা করবে, সেই ক্ষেত্রে নোটিফিকেশনে আছে কোনো বুথ যদি দূরে থাকে সেই বুথকেও এক্সট্রাভাবে করানো যেতে পারে। কিন্তু এখানে আমার প্রশ্ন যে অঞ্চল অফিসের কথা বলে ক্যাম্পটা, সেই ক্যাম্পটা কেন এখানে আনা হলো? তার পরবর্তীতে আমাদের তো এইখানে এই পাড়ায় সমাধানের আমাদের পাড়া আমাদের সমাধানে তো কোনো তথ্য জানানো হয়নি। এমনকি আমাদের লাগাতার ভারতীয় জনতা পার্টির যে সমস্ত পঞ্চায়েতরা আছি সেই সমস্ত পঞ্চায়েতদের অন্ধকারে রেখে কাজ বিনিময় করা হয়, আমাদের ভারতীয় জনতা পার্টিকে কাজ দেওয়া হয় না। সাধারণ মিটিংয়ে আমাদের কথা রাখতে দেওয়া হয় না, আমাদের অর্থের মিটিংয়ে আমি বিরোধী দলনেতা আমাদের ডাকা হয় না। তার পরবর্তী আপনাদের বলি যে কাজের বারোঘুরিয়ার কাজের মূল্যায়ন এত নিচু, আপনি অঞ্চল অফিসে যাবেন, অঞ্চল অফিসের যে দোকান ঘরগুলো আছে উদ্বোধনী হওয়ার কথা, উদ্বোধনী হওয়ার আগেই তার পিছনের ওয়ালটা ফেটে গেছে টোটালটা। সেটা সেই জায়গাটা প্রতিবাদ করছি, প্রতিবাদ করার পরেও কোনো আমাদের সুরাহা পাই নাই। কিন্তু আজকে যেটা পাড়ার সমাধান হচ্ছে টোটালি টিএমসিরা এই সরকারের প্রকল্পকে টিএমসির প্রোগ্রাম হিসেবে চালাচ্ছে। এখানে বারোঘুরিয়াতে আমাদের যেটা করা হচ্ছে সেটা বিজেপির পঞ্চায়েতকে বাইরে রেখে, সাধারণ মানুষকে বাইরে রেখে, পাড়ার লোককে বাইরে রেখে শুধুমাত্র টিএমসির কার্যকর্তাকে এখানে ডেকে এনে টিএমসির প্রকল্পগুলোকে চালানো হচ্ছে। আমরা চাই এই অনুষ্ঠানটা যে আজকে এখানে হবে, তো অঞ্চলে কি কোনো নোটিফিকেশন না, কোনো নোটিফিকেশন জানানো হয়, আমাদের পঞ্চায়েতদের জানানোই হয় নাই। প্রথমে যেটা মৌখিকভাবে জানানো হয়েছিল, মাইকিং করা হয়েছে নাকি গতকাল? মাইকিং করে রাত্রে করা হয়েছে। আমরা লোক জোগাড় করবো কোথার থেকে, আমরা মানুষকে বলবো কোথার থেকে? আমাদের যে পঞ্চায়েত প্রতিনিধি আছে, জনপ্রতিনিধি আছে, তাদেরকে তো একটা কমসে কম নোটিফিকেশনটা যেটা আমাদের মুখ্যমন্ত্রী জারি করছে সেটা তো আমাদের দিতে হবে। কোনো কাগজ দেওয়া হয়নি আমাদেরকে কোনোভাবে জানানো হয়, তথ্যই জানানো হয়নি। তাহলে কি বলবেন এই বিষয়ে? আমি বলছি যে সমস্ত বুথ আজকে এখানে আসতে পারে নাই তাদেরকে পূর্ণবার সেখানে করতে হবে, প্রত্যেকটা বুথের মধ্যে করতে হবে। আজকে তো এখানে 3টা বুথের ক্যাম্প চলছে, 3টা বুথের পঞ্চায়েত এবং ওই জায়গার লোককে রাত 10টার সময় মাইকিং করা হয়েছে। ওই লোক কি করে জানবে? তাহলে আমার এটা হলো কথা, বারোঘুরিয়ার যে বুথগুলো আছে সেই বুথগুলো যেহেতু পাড়ায় সমাধান, বুথে হোক সমাধানটা, সেটা 2-3টা ক্যাম্প মিলে না হোক, প্রত্যেকটা বুথে বুথে হোক। কদমতলার লোকগুলো, বৃদ্ধ বয়স্ক লোকগুলো আসতে পারবে না এখানে, স্বাভাবিক ব্যাপার। তো সেই ক্ষেত্রে কদমতলা এমনকি অঞ্চল অফিস পার্ট যেটা আছে, এই ক্যাম্পে তো নিয়ম রয়েছে 3টা বুথ মিলে একটা ক্যাম্প। না, আপনি ভুল বলছেন। আপনি গুগল সার্চ করে দেখেন, যদি কোনো দূরবর্তী বুথ থাকে সেখানে একটা বুথে একটা করা যেতে পারে। দূরবর্তী থাকলে একটা, দূরবর্তী করে তাহলে কদমতলাটা কত দূরে দেখেন তো? এই জায়গাটার মধ্যে যদি মাঝখানে 4 কিলোমিটার দূরত্ব হবে, তাহলে 4 কিলোমিটার হবে এখান থেকে। তার পরবর্তী আপনাকে যেটা বলছি, এখানে যে আমাদের পাড়ায় সমাধানটা হচ্ছে, প্রথমে আমাদের অ্যানাউন্স করা হচ্ছিল, আমাদের উপপ্রধান সাহেব বলছে যে এটা অঞ্চল অফিসের বুথে হবে, 2টা মাঝখানের বুথে, আমরা মাইনে গেছি। তারপরে হঠাৎ করে কালকে রাত্র 10টার সময় মাইকিং করা হলো যে না, এটা হলো আমাদের এই জোড়াখুঁটির বুথে হবে। তাহলে ওই লোকগুলা কি করে আসবে? এখন আমাদের যে বুথগুলার থেকে লোক আসে নাই সেই বুথগুলাতে পূর্ণবার করতে হবে পাড়ায়, আমাদের পাড়ায় আমার সমাধানের দাবি। হ্যাঁ, একদম দাবি। আপনার নাম? আমার নাম আশিস কর্মকার, বারোঘুরিয়া বিরোধী দলনেতা। এখানে ওই যে পাড়ায় সরকার পাড়া সমাধান, এখানে কি সমাধান করতে হচ্ছে আপনি? আমার ওখানে একটা ওই যে আইসিডি সেন্টার আছে, তো ওখানে রান্নাঘর নেই, ওটা যদি সংস্কার করা যায়। তারপরে জলের ব্যবস্থা নাই, ল্যাট্রিন বাথরুমটা অকেজো হয়ে আছে। এই সমস্যা নিয়ে কি আপনি একাই আসছেন না আপনার পাড়া থেকে আরো কেউ আসছে? আমার পাড়া থেকে তো অনেক আসছে। বলছেন দুয়ারে সরকার অভিযোগ করেছিলেন? এর আগে বলা হয়েছিল আর কি। হ্যাঁ, তারপরে এই স্কিমটাতে যদি তাড়াতাড়ি সমস্যার সমাধান, সরকার তো জানিয়ে তো হয়নি, এখানে কি হবে আশা রাখি আর কি। কটার থেকে ক্যাম্প শুরু হয়েছে? আমি তো এখনই আসলাম। মাইকিং করা হয়েছিল কি গতকালকে? মাইকিং হয়েছিল, আমি বাইরে ছিলাম তো। আচ্ছা, এমনি তাছাড়া নথিভুক্ত করলেন? হ্যাঁ, বলছিলাম এটা কোন জায়গার আইসিডিএস সেন্টার? এটা হচ্ছে আমাদের পঞ্চায়েত অফিস বুথের আর কি, উত্তরপাড়া। কি নাম পঞ্চায়েতের? পঞ্চায়েত হচ্ছে সমাদে। আপনার নাম? আমার নাম সমীরচন্দ্র রায়।